হ্যালো, কি খবর সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করেছি পোল্ট্রির মুরগির মাংস, মানে ফার্মের মুরগি সেটার মাংস, যেটা অনেকেই খায় না, নাকি গন্ধ লাগে। তবে আমার মানে কোনো রকম গন্ধ লাগে না। তো আমি কিভাবে রান্না করি সেটা ছোট্ট একটা ভিডিও করেছি, যে কেউ যদি একটু দেখতে পারে নতুন রান্না হিসেবে, যে মানে একটু ভুনা ধরনের রান্না করবে, তাহলে এটা দেখে নিতে পারে। প্রথমে হচ্ছে আমি এখানে হাফ কেজির মতো মাংস নিয়েছি জাস্ট রাতে খাওয়ার জন্য। সেখানে আমি অনেকগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু বড় বড় করে কেটে। আমি বেশি ঝুরি করতে পারি না, বা ঝুরি আসলে আমি মানে চপার আছে, তবু আমি ঝুরি দেই নাই, কারণ এখানে আমি একটু বড় করেই কাটি। তারপর আমি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এই যে গোলমরিচ, এলাচ, দারচিনি, এগুলো ভেঙে তেজপাতা দুইটা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, এগুলো দিয়ে দিয়েছি। একটু মশলাটা একটু বেশি দিয়েছি হাফ কেজি মাংস অনুসারে, কারণ ভুনা ধরনের রান্না একটু মশলা বেশি দিলে একটু মানে যে কোনো খাবারের স্মেলটা সুন্দর আসে। তারপর আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব বেশ খানিকটা। সরিষার তেল দিয়ে এটাকে হচ্ছে, এটার মেইন যে মজাটা আসে সেটা হচ্ছে এটা মাখায়। দেখতে একটু উদ্ভট লাগলেও এটার আসলে মজাটা কিন্তু এটার মাখাতেই, মানে আমি মনে করি এটা যতটা ভালো করে চটকে পেঁয়াজ মানে এই মশলাটা মানে একদম রস যদি একটু বের করে নিংড়ে নেওয়া যায়, তাহলে এটার মানে রান্নাটা খুব ভালো হয়। আর আমি স্পেশালি হচ্ছে চুলায় হচ্ছে মশলা কষিয়ে তারপর কাঁচা মাংস দিয়ে কষিয়ে রান্না করলে সেই মাংসটা আমার হাতে মানে মজা হয় না, অনেকের হাতে অনেক টেস্ট হয়। আমি অনেকের হাতে মাংস খেয়েছি, যারা আমার ভালো লাগে সে হচ্ছে প্রথমে চুলায় তেল দিয়ে ওই যে আদা রসুন ওখানে কষিয়ে তারপর মাংস দেয়, বাট ওই রান্নাটা আমার হাতে মজা হয় না। আমি সবসময় যে কোনো মাংসই, মুরগি হোক, পোলট্রি হোক, পাকিস্তানি হোক, দেশি হোক, খাসির মাংস হোক, আমি সব রান্নায় হচ্ছে আগে মেরিনেট করি, মানে আগে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর রান্না করি। ওইভাবে চুলায় কষিয়ে আমার রান্নাটা একদমই ভালো হয় না। কেন ভালো হয় না আমি জানি না। যদি আপনাদের এটা জানা থাকে যে কেন ভালো হয় না, তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি খুবই উপকৃত হব, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি যে কেন হবে না ভালো করে, কিন্তু আমার হয় না আসলে। আমি যখনই কষিয়ে মানে চুলায় মশলা কষিয়ে যখন আমি কাঁচা মাংস দিয়ে তারপর কষাই, মানে মাংস মেরিনেট না করে রান্না করলে, আমি যেভাবে রান্না করি না কেন আমার মাংস আসলে ভালো হয় না। তাই জন্য আমি সবসময় এভাবে মেরিনেট করে রান্না করি। হাতে সময় থাকলে মাখিয়ে রেখে দিই, হাতে সময় না থাকলে মাখিয়ে রেখেও দিই না, সাথে সাথে রান্না করি, তবু আমার নিজে মানে তখন টেস্ট ভালো লাগে। তো আমার সময় ছিল হাতে, সেজন্য আমি সেদিন মানে মেরিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টার মতো। তারপর আমি হচ্ছে কড়াই হচ্ছে আমি একটু তেল দিয়ে হচ্ছে আপনার আলুটা ভেজে নিচ্ছি। এখানে আলুটা আমি আগে ভেজে নেই যেদিন আমি পোলট্রি রান্না করি মেইনলি, কারণ তাহলে একটু টেস্টটা ভালো আসে আলুর। তো আলুটা ভেজে নিয়ে তারপর হচ্ছে চুলায় হচ্ছে গরম তেলের মধ্যে হচ্ছে আমি জাস্ট ওই মাংসটা দিয়ে দিয়েছি। আমি তেলে কিছুই দেইনি, না জিরা, না তেজপাতা, না এলাচ, লবঙ্গ, কিচ্ছু দেয়নি, কারণ আমি সব কিছু আগে দিয়ে মাখিয়ে রেখেছি পরিমাণ মতো দিয়ে। তো এই জন্য আমি তেলে কিছুই দেইনি, জাস্ট আমি ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এটা আমি ভিডিও নিতে পারিনি কেন, আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, আর তেলে দেওয়ার সময় আসলে আমার একবার ছিটে গিয়ে হাতে আসলে পুড়ে গিয়েছিল হাতের কবজিতে। তারপর থেকে আসলে আমি একটু ভয় পাই, তো এই জন্য আমার ওই ভিডিওটুকু নেওয়া হয় নাই, আমি তেলে কিছুই দেই নাই। তো তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে মাংসটা প্রথমে একটু হাই ফ্লেমে হচ্ছে একটু কষিয়ে, তারপর একটু ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, ফ্লেমটা কমিয়ে দিয়ে হচ্ছে আমি এটা কষিয়ে নিচ্ছি। এক কথা ভেজে নিচ্ছি, এটাকে আমি ভাজাই বলি, কারণ আমি একটু বেশিক্ষণই কষাই। তো মানে মোটামুটি আমার মাংস ভাজা হয়ে যায়, এই জন্য হচ্ছে আমার পোলট্রির মাংস কখনোই ভাঙে না। প্লাস হচ্ছে আমার পোলট্রির মানে তরকারি খেয়ে হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় বলে যে এটা যে পোলট্রি, এটা আমি বুঝি না, মানে ডিফারেন্ট করা যায় না, কারণ আমি হচ্ছে অনেক ভেজে ফেলি, ভাজতে ভাজতে লাল করে ফেলি আসলে একদম। এই জন্য আমি কষানোর থেকে আমি ভাজাটাই বেশি বলি সবসময়, খেয়াল করলে দেখবেন আমার রান্নার ভিডিওতে। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে একটা মাংসের গায়ে একদম ভেজে লাল হয়ে গেছে। তো আমি হচ্ছে বেশ অনেকক্ষণ ভেজে নিয়ে, অনেকক্ষণ 20 মিনিটের বেশি, আরও মানে আধা ঘন্টায় নাকি আমি আসলে ঠিক জানি না। তবে অনেকক্ষণ ভাজার পর আমি হচ্ছে এখানে গরম জল দিয়ে দিয়েছি। আমার এখানে মানে আমি হিটারে গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে জাস্ট ফুটিয়ে, আমি তো বেশি পানি দিইনি, অল্প মোটে একটু পানি মানে যতটুকু প্রয়োজন অল্প করে সেটুকু পানি দিয়ে ফুটিয়ে নামানোর আগে শুধুমাত্র জিরা আর গরম মশলা, মানে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। আমি নামানোর জাস্ট 1 মিনিটও হবে না, 1 মিনিটে ধরলাম, 1 মিনিট আগে হচ্ছে জিরা আর গরম মশলার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিয়েছি। জাস্ট একটু মানে আর কিছু না। আর জিরাটা অবশ্যই ভাজা জিরার গুঁড়া। আমি এখানে একটু দেখাচ্ছি যে কী পরিমাণ ঝোলটা রেখেছি, খেতে দারুণ হয়েছিল।